নমস্কার। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে স্বরান্তর এবং রাগের তিরোভাব এবং আবির্ভাব সম্পর্কে একটু ভিডিও করে আপনাদেরকে শোনাবো। তাকে বলে এটা কিন্তু একটু শক্ত ব্যাপার, যারা রাগ চর্চা করেন তাদের হয়তো বুঝতে সুবিধা হবে, আর যারা সঙ্গীত চর্চা করেন তাদের আমি সহজভাবে সরলভাবে বোঝাবার চেষ্টা করব। স্বরান্তর হচ্ছে আমি বাজিয়ে হারমোনিয়াম বাজিয়ে সরগম গেয়ে আমি আপনাকে শুনিয়ে বুঝিয়ে দেব। স্বরান্তর হচ্ছে একটা রাগের ব্যবহৃত যে কোনো স্বরকে যদি স্ট্যান্ডিং বা সা করা হয় এবং সেই ওই একই স্বরগুলো থাকবে। চাবি হারমোনিয়াম চাবি যদি প্লে করবেন সে একই চাবি প্লে হবে, কিন্তু রাগটা পাল্টে যাবে। সেটা হলো মূল রাগ থেকে মূল রাগের তিরোভাব হলো। আবার যখন মূল রাগে ফিরে আসবো সেটা হলো আবির্ভাব। এটা আবির্ভাব তিরোভাবটা বা স্বরান্তরটা আগে বলি, তারপর কথা দিয়েছিলাম যে কীর্তনের একটু অংশ নিয়ে আমি আপনাদের কীর্তনে কিভাবে প্রয়োগ করা যায় সেটা আমি আপনাদের গেয়ে শোনাব। আমি জি শার্পেই শুরু করছি, জি শার্পে দেখাচ্ছি। প্রথমে ভৈরবী, চারটে কোমল, রে গা ধা নি দেখাচ্ছি, শুনুন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, মা গা সা রে সা ধা নি সা। আরোহ, অবরোহ এবং পকর। পকর হচ্ছে অনুরাগের ব্যবহৃত অল্প সংখ্যক স্বর রাগ চিনিতে সাহায্য করে, বা যে অল্প সংখ্যক স্বর শুনে রাগ চেনা যায় সেটা হচ্ছে পকর। আবার এখান থেকে আমি কিন্তু কাফি রাগের পকরটা আপনাদের দিয়ে শোনাচ্ছি। দেখুন, ভৈরবীটা করছি, তারপরে কাফি রাগের পকর করবো। ভৈরবী রাগের নিচু সপ্তাহকে কোমলনি থেকে সা করছি, তাহলে তাহলে জি শার্প থেকে জি শার্পের কোমল নিটা নিচু সপ্তাহকে সা হবে। দেখুন, আ মা গা সা রে সা, ভৈরবী ধা নি সা রে সা, সা সা রে রে গা গা মা মা পা। কাফি রাগের পকর, আ দা দা, ভৈরবী আ দা না দা না না, কাফি সা সা রে রে গা গা মা মা পা। একটু হলো সব রাগ যেমন ঠুংরি আসেন বা সব রাগের ঠুংরি হয় না, ঠিক সেরকম সব রাগ কিন্তু কীর্তনের ব্যবহার করা যায় না। ভাবের বিচ্যুতি ঘটে। যেগুলো কোমল প্রকৃতি রাগ, যেগুলো সিংহা রসের রাগ, অরুণ রসের রাগ, সেগুলি ব্যবহার। এবার আমি বলেছিলাম যে আবির্ভাব তিরোভাব বুঝলেন তো। এবার ভৈরবী হলো আমার মূল রাগ। ভৈরবী থেকে যখন কাফিতে গেলাম সেটা হলো ভৈরবী রাগের তিরোভাব। আবার যখন ভৈরবীতে ফিরে এলাম সেটা হলো ভৈরবীর আবির্ভাব। তাহলে আবির্ভাব তিরোভাব বোঝা গেল। এবার আমি বলেছিলাম কীর্তনাঙ্গে কিভাবে প্রয়োগ করা যায় সেটা আমি দেখাবো। মাথুরের একটু অংশ আমি করছি আপনাদের কাছে।
বৃন্দাবতী গেছেন মথুরায় রাজার কাছে একটা সুবিচার প্রার্থনার জন্য এবং রাজাকে ফিরিয়ে আনার জন্য। রাজা হে রাজা, তুমি কেমন বিচারে করো মথুরার রাজা, আমাদের একটা বিচার করে দাও। রাজা বলছেন, কিসের বিচার বলো না? একটা পাখির বিচার। ও আচ্ছা, বেশ বেশ বেশ, বলো। একটা শ্যামসুখ পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ন আগে, ধরিনু নয়ন আগে, আমরা নয়ন আগে ধরেছিলাম সুন্দর পাখি নিরখিয়া, নয়ন আগে ধরেছিলাম। রাজা চিন্তা করছেন যেমন তেমন রমণী নয়। বলছে, আমি কতগুলো প্রশ্ন করবো, সেই প্রশ্নের যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার বিচারটা আমি করে দেবো, সুবিচার করে দেবো। পাখিটা কোথায় থাকতো, ফাঁদটা কোথায় ছিল? থাকে তো পাখি কদম ডালে, আর ফাঁদ ছিল যমুনার কুলে। থাকে তো পাখি কদম ডালে, ফাঁদে আঠা দিয়েছিলেন। রাধা রানী রূপের আঠা দিয়ে পাখিটাই আমরা ধরেছিলাম। তাহলে হয়তো ভালো করে সযত্নে রাখনি, ভালো পিঞ্জরা ছিল না, ছিল রাজা। ও হৃদয় পিঞ্জরে রাখিতাম সাগরে, মনহিষি কলে বেঁধে, মনহিষি কলে আমরা মনসি কলে বেঁধেছিলাম। হৃদয় পিঞ্জরায় পাখি মনসি কলে বেঁধেছিলাম। তাহলে তো তোমাদের কোনো ভুল ছিল, অর্থাৎ খেতেও দেয়নি মনে হয়। খেতে দিয়েছিলে? হ্যাঁ রাজা, এবারে তাকে আমি ভৈরবীতে আসছি। তখন হে রাজা হে, সেই পাখিকে এমন খাবার দিতাম কেউ কোনদিন দিতে পারে না। তারে হে বসুধা নিধি বলে, তারে হে বসুধা তারে পুষি পালি শিখাইলাম বুলি, তারে পুষি পালি শিখাইলাম বুলি, ডাকে তো রাধা বলি। রাজা প্রেম সুধা। এবার কিন্তু আমি কাফিতে আসবো, দেখুন। ও রাজা হে, তাই নয়, সেই পাখিকে প্রেম সুধা নিধি খেতে দিয়ে একটা বুলিও শিখিয়েছিলাম। আমরা সকল সখীরা সেই পাখির পায়ে নুপুর বেঁধে দিতাম। সকল সখীরা তাকে মাঝে রেখে আমরা সবে মিলে
রাজা। কাফি আমরা দিতাম করতালি রাজা হে, আমরা দিতাম করতালি। সঙ্গমটা দেখুন, কাফির আগে পকর সাসা রে রে গা গা মামা পা পা, আমরা দিতাম করতালি বলতো রাধা 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 বলে, আমরা দিতাম করতালি। চরণে নুপুরা রুনু ঝুনু বাজত, চরণে নুপুরা রাজা কি বলবো রাজা হে, ও হে রাজা। চরণে নুপুরা চরণে নুপুরা রুনু ঝুনু বাজত, বলত রাধা 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 বলে, আমরা দিতাম করতালি রাজা হে, আমরা দিতাম করতালি। সেই পাখিটা কি করেছে জানো রাজা? হয়ে অবিশ্বাসী তাকিয়া আকুশি গলায় এসেছে পুরে, রাজা হে, ও হে রাজা। নিশনে সধানি পা মা পা ধা নিরে সা নি সা রে 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 গা রে গা রে গা রে গা রে সা রে নি সা। এটি কিন্তু একটি রাগমালা। নি দা নি সা নি পা মা পা ধা নি সা, ওয়ে অবিশ্বাসী তাকিয়া আকুশি গলায় এসেছে পুরে। সন্ধান করনি, করেছিলাম সন্ধান করিতে পাইলাম শুনিতে, কবিরা রেখেছে ধরে। সন্ধান করিতে পাইনু শুনিতে, কবিরা রেখেছে ধরে। বলো রাজা, কবিরা কি গো এত বোঝা, পাখি ধরে রাখে কবিরা কি গো এত বোঝা, কেন পরে পাখি ধরে রাখে কবিরা কি গো এত বোঝা। দেখি তোমার কেমন বিচার। তাই এবার বলো রাজা, তোমার কাছে বড় জোরে মিনতি করে বলি, আমার একটা সুবিচার করে দাও হে। তাই আমি তোমার কাছে মিনতি করে বলি, ওগো আপনার ধন করিতে প্রার্থন, রাই পাঠাইল মরে আপনার ধন। একটু
করিতে প্রার্থনা রাই পাঠাইল মোরে। শুনছো রাজা, মন দিয়ে শোনো। আপনার ধন করিতে প্রার্থনা রাই পাঠাইল মনে। চণ্ডীদাস দিজে তোমার তাজা বিজে পাখি পেতে পারে কিনা পারে, পাখি পেতে পারে কিনা পারে। এখন বলো হে রাজা বিচার করে পাখিরাই পাবে না, খুব যা পাবে। বলো হে রাজা বিচার করে দেখি তুমি কেমন বিচার করতে পারো। তুমি নাকি সুবিচার, দেখি কেমন তোর বিচার করো দেখি। হে রাজা বলো রাই পাবে না, তুমি যা পাবে। বলো হে রাজা বিচারি করি দেখি তোমার নাকি খুব সুনাম আছে। বলো হে রাজা বিচারি করে। চণ্ডীদাস বিজে তব তজ বিজে পাখি পেতে পারে কিনা পারে, পাখি পেতে পারে কিনা পারে, পেতে পারে কিনা পারে। জয় রাধে। আমার এই ভিডিওটা যদি আপনাদের মনের মতো হয়, আপনাদের হৃদয় ছুঁতে পারে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।